गुड मर्निंग फ्रेंड वेलकम बैक टू माई चैनल संगीता सिम्पल लाइफस्टाइल और एक बार वेलकम और अनेक 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 भालोबासा। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি উঠেছিলাম ভোর 5টার সময়। উঠে এই দোকানের সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়, তো গুছিয়ে দিয়ে তারপরে সবাই বেরিয়ে গেছে। তারপরে একটুখানি শুয়েছিলাম। এই এখন উঠেছি, উঠে ব্রাশ করে স্নান টান করবো, করে একবারে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, তারপরে রান্নাবান্না বসাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার স্নান করা হয়ে গেছে। এই যে এখন দেখো এই যে পুজো দিচ্ছি, মানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে গাছের এই যে হলুদ ফুল দেখতে পাচ্ছ, জবা ফুল দুটো ফুটেছে গাছে। তো বন্ধুরা আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ এনে এখানে রেখে চলে গেছে, আমাকে কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। এসে দেখি এই জানলাটা খোলা, ভাগ্যিস ভালো আমি খেয়াল করেছি, নাহলে সব বিড়ালে নিয়ে চলে যেত। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কচুর লতিটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি। ওই যে সেদিনকে নিয়ে এসেছিল, ওগুলোকে এখন ধুয়ে নেব। ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্না। এবারে মাছগুলোকে ধুয়ে নেব, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কালকে কচুর লতি কাটতে কাটতে হাতের নখটা এমন ভাবে ভেঙে গেছে, এখন ভীষণ ব্যথা করছে হাতটা। কি মাছ নিয়ে এসছে, কি হয়েছে কি হয়েছে? এই যে এখানে চলে এসছে, তোমরা তো দেখতে পাচ্ছ না। চলো আজকে মাম দিয়ে ভাত খাবে। হ্যাঁ, ও সোনা মাটা উড়ে। আজকে বৃহস্পতিবার, তো কাজের চাপটা একটু বেশি আছে একটু। ওই তাছাড়া তো কাজের চাপ বলতে কি, রোজ তো ঘর মুছতে হয়, ঘর মুছি, জামাকাপড় কাচাকাচি, রোজের জামাকাপড় রোজ কাচাকাচি করতেই হয়। আর বৃহস্পতিবার দিন আমি আগে না, জানো তো, জানতাম না যে বৃহস্পতিবারে ঘর তুলতে নেই, আগের দিনকে ঘর তুলতে হয়। সেটা আমি জানতাম না, সেটা আমি জেনেছি মানে বিয়ের পরে সেটা আমি জেনেছি। তো এই সন্ধেবেলায়, তার আগের দিনকে সন্ধেবেলায় সমস্ত ঘট ফটগুলো মেজে রেখেছিলাম। আর সন্ধেবেলায় বসে পাট শাক এনেছিলাম, তোমরা তো দেখেছো, পাট শাক আর ওই তোমার ওই কচুর লতিটা না, ওটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু ছাড়াতে অনেক টাইম লাগে, তো ওর জন্য ছাড়িয়ে গুছিয়ে রেখেছিলাম। এই যে এখন আজকে কচুর লতি করব। আর তোমাদের দাদাভাই সকালবেলা মাছ নিয়ে এসছে, আমাকে কিছু বলেনি। তো পরে পুজো টুজো দিয়ে যখন আমি গেছি রান্নাঘরে, দেখি মাছ রেখে চলে গেছে, আমাকে বলেনি, হয়তো ভুলে গেছে। ওই সুইটি জ্বালাতন করছিল, হয়তো তার জন্য ভুলে গেছিলো, তাই হবে। আমি আর ফোন টোন করে জিজ্ঞাসা করিনি। আর তাছাড়া আমার ফোনে না একটু প্রবলেম হয়েছে, প্রবলেম বলতে ফোনের মেন সুইচটা না কাজ করছে না, তো আমি ফোনটা অন করতে পারছি না। অন আমাকে কিভাবে করতে হচ্ছে, চার্জে বসিয়ে সুইচ অন করলে পরে তাহলে ফোনটাকে আমি খুলতে পারছি, নাহলে না ফোনটা আমি খুলতে পারছি না। তো ফোনটাও ঠিক করতে হবে। তো দুদিন এর জন্য আমি ভিডিও দিতে পারিনি, ফোনটা একটুখানি প্রবলেম হয়েছে। দেখি কালকে ফোনটাকে একটু নিয়ে যাব, ফোনটা ঠিক করে নিয়ে আসবো। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। এবার আজকে না পাতলা করে মাছের ঝোল করবো, বেশি রিচ করবো না, ঝালটাও দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, মানে লঙ্কার গুঁড়ো অল্প একটু দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, যার দরকার সে ডোলে তারপরে খাবে। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে সুইটি আমার দিকে তাকিয়ে আছে। আর সুইটি মাছ খেতে ভীষণ ভালোবাসে, মাছটা বেশি মনে হয় এখন দেখছি যে বেশি ভালোবাসে মাছটা খেতে। এতক্ষণ আমি সবজি কাটছিলাম, এতক্ষণ ডাকছিলাম আসেনি, আর এখন দেখো এসে পেছনে এসে ওই সবজি কেটে রেখেছি, ওখানে এসে মানে পোষা পোষাগুলো মুখে দিচ্ছে। আর জানো তো, ও না উচ্ছে খায়, উচ্ছে খেতে ভীষণ ভালোবাসে। গোটা উচ্ছে নিয়ে দেখি খাটের উপরে পুরো মানে খেয়েছে, ছড়িয়েছে, মানে পুরো খাটটাকে পুরো নোংরা করে রেখেছে। এত দুষ্টু একটা মেয়ে। এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে না যে রান্না করি, ভীষণ কষ্ট হচ্ছে গরমে।
রান্নাঘরে না মানে দাঁড়াতে পারছি না, এত গরম লাগছে না, মানে মাথা যন্ত্রণা করছে গরমে আমার। আর এই যে জানলাটা যে খুলবো, সুরসুর করে হাওয়া দিচ্ছে, গ্যাসটাও নিভে যায়, জানলাটাও খুলতে পারি না, এমন অবস্থা। আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভেতরটা প্রচণ্ড গোমড় হয়ে রয়েছে। আর এত গরম, মানে মানে গরমে পুরো মানে গায়ে র্যাশ র্যাশ উঠে যাচ্ছে। সেই যখন মাঝখানে গরমটা পড়েছিল না, সেম সেরকম গায়ে র্যাশ উঠে গেছিলো। সেম মানে মাঝখানে আবার কিছুদিন ঠিক হয়েছিল, আবার সেম মানে গায়ে এখন না মানে র্যাশ 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 উঠছে এরকম মনে হচ্ছে আমার। তো ভীষণ গরম লাগছে। আর এদিকে আমার রান্না মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি থালা বাসনগুলো মেজে নেব। আর ওই আজকে ওই মাছের ঝোল আর ওই তোমার ওই যে কী বলে ওই লতি, সরি আমি নিজেই ভুলে যাচ্ছি কি রান্না করেছি, বুঝতে পারছি আমার কি অবস্থা। যাই হোক, মাছের ঝোল আর লতি রান্না করেছি। আর ওই মামুনি ওপর থেকে লাউ শাক পাঠিয়েছে, আর আলু ভাজা, আর সকালে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা আর ডাল। কালকের ডালটা রয়েছে, গরম করে নেব পরে, যদি কেউ খায় তাহলে গরম করব, আর যদি না খায় তাহলে দরকার নেই। তো এই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। তো ভেবেছিলাম যে পাট শাকটা করবো, যেহেতু মামুনি লাউ শাকটা দিয়েছে তার জন্য পাট শাকটা করবো না। আর পাট শাক না ওইটা ওই পুরো পরিষ্কার মুসুর ডাল দিয়ে পাট শাকের ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এখন এই যে ঘরটা ঝাঁট দিচ্ছি। সকালে ঘর মুছেছি, এখন আর এই জন্য মুছবো না, শুধু রান্নাঘরটা একটু মুছে নেব। তো দিনের মধ্যে অনেকবার ঘর মুছি, কোনো ঠিক নেই, যেহেতু ওই সুইটি হিসু করে, বদমাইশি করে হিসু করে ঘরের মধ্যে সব বোঝে, জানো তো, ইচ্ছে করে বদমাইশি করে হিসু করে, তার জন্য আমাকে ঘরটরগুলো মুছতে হয় বারবার করে। তো ওই শুধু রান্নাঘরটা মুছবো। আর ওই তারপরে সুইটিকে খেতে দিয়ে দেবো, কারণ ওই ওদের আমার মানে তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি আছে, ওরা তো দোকানে গেছে, আমার শাশুড়ি ওরা দোকানে গেছে, আসবে তারপরে। আর সুইটিকে খেতে দিয়ে দেবো। তারপরে আমি আবার ভীষণ গরম লাগছে, আমি না গা হাত পাটা ধুবো, ধুয়ে ফ্রেশ হবো, ওরা আসবে, তারপরে একসাথে খাবো। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো, মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকি। বাইরে দাঁড়িয়ে থাকলে হবে, আমার তো ঘরে কাজ আছে, কাজ করতে হবে। আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে হিসু করেছে, এইটা আবার ধুয়ে দেবো। কতবার যে দিনের মধ্যে আমাকে এইসব ধুতে হয়, ওর হিসুর মানে কাপড় ধুতে হয়, এত বদমাইশি না জানো তো, তাড়া দিই, লাঠি দিয়ে তাড়া দিয়ে, তবুও মানে বদমাইশি করে এগুলো মানে। আর চলো কী কী রান্না হয়েছে আরও একবার দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে হচ্ছে কচুর লতি, আর এখানে হচ্ছে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল করেছি, আর মাছ ভাজা আছে, আলু ভাজা, আর লাউ শাকটা ঘরে রয়েছে, বাবা খাচ্ছে তো ওই বাটিতে দিয়েছে, ও ঘরেই রয়েছে, ওই জন্য দেখাতে পারলাম না। আর এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, খাবো কি ভুলেই গেছি খাওয়ার কথা। কাজের মধ্যে থাকলে না আমার মনে থাকে না খাওয়ার কথা। হয়তো তোমরা সবাই না, অনেকে হয়তো ভাবতে পারো ন্যাকামো করছি, ন্যাকামো না, সত্যি কাজের মধ্যে যখন আমি থাকি না, তখন আমার মাইন্ডটা ওই দিকে থাকে, এটার পরে ওটা করবো, ওটার পরে ওটা করবো, ভুলে যাই খাওয়ার কথা। এখন ভীষণ গরম লাগছে, খিদেও পেয়েছে। এখন কটা বাজে? এখন বাজে তোমার 2:30, এখনও বাজেনি, 2:15 হয়ে গেছে। তো এখন আর রুটি করা রয়েছে, রুটি আর খাবো না, একবারে ভাতই খেয়ে নেবো। তোমাদের দাদাভাই আসুক, মাম্মা আসো আসো, এই যে এই যে এই যে, আরে তাড়াতাড়ি কাম কাম কাম, আসো 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 আসো। ভাত দিয়েছি ওকে, সুইটিকে ভাত দিয়ে আসলাম, ভাতটা দিয়ে সমস্ত গুছিয়ে রেখে আসলাম। সকালে তো ঘর মুছেছি, সকালে ঘরটার মুছেছি, মুছে পুজো দিয়েছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর ছোটো ঘর তো রোজই মুছি, কতবার মুছি কোনো ঠিক নেই।
মানে আর তার মধ্যে 14 বার করে হিসু করে, মানে শয়তানি করে হিসু করে, ওইখানে পাপোশগুলোর মধ্যে হিসু করে। ওর জন্য ওই ছেঁড়া ছেঁড়া তারপরে যেগুলো পরি না সেই নাইটিগুলো ওখানে পেতে দিই। তো ইচ্ছে করে কোনো দিন বাথরুমে টয়লেট করে, কোনো দিন ইচ্ছে করে ওই নাইটির মধ্যে টয়লেট করে, বদমাইশি করে মাঝে মাঝে লাঠি নিয়ে তাড়া দিই, নিয়ে খাটে সব বোঝে, বকা দিলে পরে খাটের নিচে ঢুকে যায়। আর ওর একটা কি বলতো, যদি মারি বা বকি, মারি তো না, ভয় দেখাই। অনেক ডগি আছে না, ভয়ে লুকিয়ে যায়, খাটের তলে ঢুকে মানে ঢুকে পড়ে বা সরে যায়, ও উল্টো আর আমার কোলে এসে বসে। কি মারবো বলো তখন? নাই মানে কি বলবো আর, ওই আদরে আদরে এখন ওই দিনে দিনে কি বলতো বাদর হচ্ছে, বাদর হয়ে গেছে। ওর স্যার বলেছে বেশি আদর করবে না, সবসময় মানে একটু ভয় দেখাবে। ভয় তো দেখায়, দুষ্টুমি ও বেশি দুষ্টুমি করে যেগুলো করে পুরোপুরি ডেঞ্জারাস দুষ্টুমি করে। তার সব দামি দামি জিনিস, মোবাইল কেটে দেবে, জুতো কেটে দেবে। তারপরে আমার এই ক্লিপগুলো, আমার আর ক্লিপ নেই, আমার আর একটা ক্লিপ নেই। কি করেছে দেখো, একটা ক্লিপ নেই। সব ক্লিপগুলোকে সব দাঁত দিয়ে কেটে সব ছিঁড়ে বিড়ে জামা কাপড় যা পাচ্ছে, বললাম না যা করে ও বড় দুষ্টুমি করে। আর চুলটা খুললাম, মনে হয় কি মাথা থেকে গরম একটা হাওয়া বেরোলো, এত গরম লাগছে, আর ভাল লাগছে না গরমে, আর পাচ্ছি না, পুরো গুমোট হয়ে রয়েছে। মেঘ করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো বন্ধুরা চলো, অনেক বকবক করে ফেললাম, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। কাল এসছে নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।